হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2006 সালে রিলিজ পাওয়া অ্যাপোক্রিপ্টো নামের একটি ভয়ঙ্কর সার্ভাইভাল মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করে শোনাবো। এই মুভিতে মায়ান ভাষা ব্যবহার করা হয়েছে এবং মায়ান জাতি এর আগে কতটুকু বর্বর ছিল কিংবা নৃশংস ছিল সেই ঘটনার বর্ণনা করা হয়েছে। মুভিটির IMDb রেটিং 7.8 এবং এই মুভিটির টোটাল বক্স অফিস কালেকশন ছিল 12 কোটিরও বেশি US$। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। আমরা দেখতে পাই একদল আদিবাসী লোক জঙ্গলের ভিতর একটি প্রাণী শিকারের জন্য দৌড়াচ্ছে এবং অনেক চেষ্টার পরে সেই প্রাণীটি তাদের ফাঁদে এসে ধরা দেয়। এরপরেই আমরা সেই আদিবাসী দলের লিডার এবং তার ছেলে জাগুয়ারকে দেখতে পাই এবং এই জাগুয়ার হলো এই সিনেমার প্রধান চরিত্র। এরপরে সবাই মিলে যখন সেখানে মাংস প্রসেসিং করছিল তখন তারা খেয়াল করে যে জঙ্গলের ভিতরে কিছু লোক লুকিয়ে আছে। তখন জাগুয়ারের বাবা তাদের জিজ্ঞাসা করলে তারা তাদেরকে জানায় যে তারা শুধুমাত্র এই জঙ্গলের রাস্তাগুলো পার করতে এসেছে, কেননা তাদের গ্রামটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং তারা শুধু চায় এই জঙ্গলের রাস্তাটুকু পার করতে। এরপর সবাই যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন তারা খেয়াল করে যে ওই লোকগুলোর শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে এবং তারা অনেক আতঙ্কের ভিতরে দিয়ে চলছে। জাগুয়ারের খুব জানার ইচ্ছে হয়েছিল যে সেই লোকগুলোর সাথে কি হয়েছে, কিন্তু তার বাবা সবাইকে নিয়ে তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জাগুয়ারদের গ্রামটা খুবই ছোট ছিল এবং এখানে অনেক অল্প মানুষজন বসবাস করত, কিন্তু প্রত্যেকেই অনেক সুখী শান্তিতে এবং হাসি খুশির ভিতরেই তাদের দিন কাটাতো। এরপর আমরা জাগুয়ারকে দেখতে পাই সে তার স্ত্রী এবং পুত্রের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে, কেননা জাগুয়ার তার পরিবারকে খুবই ভালোবাসতো। এরপরে আমরা দেখতে পাই রাতে গ্রামের সবাই মিলে আগুনের পাশে বসে খুবই সুন্দর সময় উপভোগ করছে, কিন্তু এত কিছুর মাঝখানেও জাগুয়ারের মনে সেই জখম হয়ে যাওয়া লোকগুলোর জন্য চিন্তা হচ্ছিল। এরপর রাত্রে যখন জাগুয়ার ঘুমায় তখন সে স্বপ্নের ভিতরে দেখতে পায় যে একটি জখম হওয়া লোক তাকে বলছে যে এখান থেকে পালিয়ে যাও, এবং তখন পাশে একটি কুকুর ডাকতে থাকে এবং এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে জাগুয়ারের ঘুম ভেঙে যায় এবং জাগুয়ার ঘুম থেকে উঠে দেখে বাইরে সত্যি সত্যি একটি কুকুর ডাকছে। সকাল সকাল জাগুয়ারের ঘুম ভাঙার পর জাগুয়ার এদিক সেদিক দেখতে থাকে। সে তখনই খেয়াল করে বাইরে থেকে আসা অন্য কিছু আদিবাসী আচমকাই তাদের গ্রামের ভিতরে লুকিয়ে লুকিয়ে আক্রমণ চালাচ্ছে এবং তারা প্রত্যেকটি বাড়িতেই আগুন লাগিয়ে দিচ্ছে এবং ছোটখাটো একটা যুদ্ধ বাঁধার উপক্রম থেকে জাগুয়ার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে দূরে চলে আসে এবং তাদের নিরাপদ রাখার জন্য একটি দড়ির সাহায্যে তাদেরকে একটি কুয়োর ভিতরে পাঠিয়ে তাদেরকে লুকিয়ে থাকতে বলে। কিন্তু জাগুয়ারদের গ্রামে যে লোকগুলো আক্রমণ করেছিল তাদের ভিতর থেকে একজন জাগুয়ারদের এই কর্মকাণ্ড দেখতে পায়। এরপরে জাগুয়ার আর সেই লোকটির ভিতরে লড়াই হতে থাকে এবং সেই লোকটি দেখতে পায় যে এই কুয়ো বা গর্তের ভিতরে সে একজন ছেলে এবং মেয়েকে লুকিয়ে রেখেছে। জাগুয়ার এই লোকটিকে এখানে শেষ করে দেয় যেন সে বাইরে গিয়ে অন্য কাউকে এই ব্যাপারে কিছু না জানাতে পারে। এরপর জাগুয়ার তার গ্রামে চলে যায় তার গ্রামের লোকজনদেরকে সাহায্য করার জন্য, কিন্তু তার স্ত্রী এবং সন্তানকে সেই গর্তের ভেতরেই রেখে যায়। জাগুয়ারের স্ত্রী অনেক ভীত ছিল এবং তার স্ত্রী সন্তান সম্ভাব্য ছিল, তার জন্য সে বারবার জাগুয়ারকে যেতে মানা করে, কিন্তু জাগুয়ার তাকে প্রমিস করে যে আমি অবশ্যই এখানে ফিরে আসবো কিছুক্ষণ পর। এরপরে জাগুয়ার সেখান থেকে তাদের গ্রামে যাওয়ার পূর্বে একটি দড়ি একটি গাছের সাহায্যে বেঁধে সেই কুয়োর ভিতরে রেখে যায়, যেন কোনো বিপদ হলে তার স্ত্রী পুত্র সেটি বেয়ে উপরে আসতে পারে। এদিকে আমরা দেখতে পাই বাইরে থেকে আসা সেই আক্রমণকারী আদিবাসীর দলটি তাদের গ্রামের বেশিরভাগ মানুষকে বন্দি বানিয়ে নিয়েছে, এমনকি অনেককে তো শেষও করে ফেলেছে। এরপর জাগুয়ার দেখতে পায় একজন আদিবাসী তার বাবাকে মারার চেষ্টা করছে, যার জন্য জাগুয়ার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সেই লোকটিকে মারার জন্য তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখনই সেই আদিবাসী দলের একজন এসে জাগুয়ারকে বন্দি বানিয়ে নেয়। আর এভাবে জাগুয়ারদের সেই ছোট্ট গ্রামের পুরো লোক সেই দলদেরটির কাছে হেরে গিয়েছিল এবং তারা সবাই তাদের হাতে বন্দী হয়ে গিয়েছিল। এরপরে জাগুয়ার তার বাবাকে বলে, বাবা আমি তোমাদের রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা সেই আদিবাসী দলটি শুনতে পায় এবং সে জাগুয়ারের সামনেই তার বাবাকে শেষ করে দেয় এবং জাগুয়ারকেও একটি পাথরওয়ালা ডান্ডা দিয়ে আঘাত করে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপরে একটু পরে যখন জাগুয়ারের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার সাথে গ্রামের বাকি সদস্যদেরও দড়ি দিয়ে বেঁধে বন্দি বানানো হয়েছে। এছাড়াও ওদের পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে এবং চারদিকে শুধু আগুন জ্বলছে এবং একটু আগে হওয়া লড়াইয়ের জন্য সেখানে বহুত মানুষ শেষ হয়ে গিয়েছে।
এত কিছুর মাঝখানেও জাগুয়ার সেই গর্ত বা কুয়োটির দিকে তাকিয়ে বারবার ভাবছিল যে তার স্ত্রী এবং সন্তান ঠিক আছে তো। জাগুয়ারের বারবার সেই দিকে তাকানোর জন্য সেই আক্রমণকারী দলের একজনের সন্দেহ হয় যে হয়তোবা সেই দিকে কিছু একটা রয়েছে, যার জন্য সে সেই দিকে চলে যায় এবং উপরে থেকে ভিতরে দেখার চেষ্টা করে যে কেউ সেখানে লুকিয়ে আছে কিনা। কিন্তু ততক্ষণে জাগুয়ারের স্ত্রী এবং পুত্র একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়েছে। লোকটি সেখানে কিছু দেখতে না পেয়ে ফিরে আসার সময় জাগুয়ার যে দড়িটি একটি পাথরের সাথে বেঁধে এসেছিল সেই দড়িটি সে কেটে দিয়ে আসে। এরপর জাগুয়ারদের গ্রামের সমস্ত বন্দীদেরকে সারিবদ্ধভাবে নিয়ে সেই দলটি সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অদ্ভুতভাবে সেই লোকগুলো এই গ্রামের কোনো বাচ্চার উপরে আক্রমণ করেনি, এমনকি তাদের বন্দিও বানায়নি। এদিকে অসহায় সেই শিশুগুলো তাদের বন্দি বাবা মার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। এদিকে গর্তের ভিতরে জাগুয়ারের ছেলে এবং বউ আটকে রয়েছে এবং তারা বাইরের জগতে কি হচ্ছে এই ব্যাপারে কিছুই জানে না। যেহেতু তার স্ত্রী প্রেগনেন্ট ছিল, সেহেতু বাইরে থেকে কোনো সাহায্য ছাড়া সে কখনোই তার সন্তানকে নিয়ে সেই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এরপর জাগুয়ারদের সাথে দেখা হয় গত দিনের সেই জখম হওয়া লোকগুলোর সাথে এবং এবার এদেরকেও সে বন্দি অবস্থায় দেখতে পায়। এরপরে জঙ্গলের ভেতরে দিয়ে তারা ধীরে ধীরে নদী এবং পাহাড় অতিক্রম করে সামনের দিকে এগোতে থাকে। এরপরে তারা চলতে চলতে একটি ছোট্ট অদ্ভুত মেয়ের সাথে দেখা হয় এবং সেই মেয়েটি তাদের বলতে থাকে, তোমাদের এই ধ্বংস খুব শীঘ্রই হবে এবং তোমরা পবিত্র সময়ের জন্য অপেক্ষা করো, যখন পবিত্র আত্মারা তোমাদের সবাইকে শেষ করে ফেলবে। এরপরে জাগুয়ার সহ সব বন্দীরা মিলে একটি গ্রামে উপস্থিত হয়। এখানে আসার পর আমরা দেখতে পাই এখানে অনেকগুলো মানুষকে বন্দি বানিয়ে তাদের উপর জুলুম করে কাজ করানো হচ্ছে। মূলত এখানে সেই বন্দি কৃতদাসদেরকে দিয়ে সিমেন্ট বানানোর কাজ চালানো হতো। এখানে প্রত্যেকটা শ্রমিকের অবস্থা খুবই খারাপ ছিল, কেননা প্রচণ্ড পরিশ্রমের ফলে তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। এরপর সেই বন্দিগুলোকে একটি গ্রামের ভিতরে দিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই গ্রামটি অনেক উন্নত ছিল, এছাড়াও জাগুয়ারদের গ্রামের চেয়ে অনেক বড় এবং সভ্য ছিল। এরপর জাগুয়ারদের বন্দি টিমকে একটি বিশেষ জায়গায় নিয়ে আসার পর তাদের সমস্ত শরীরে নীল রঙের রং করে দেওয়া হয়। এরপরে সেই বন্দীদের দলের সর্দার একটি লোকের সাথে এই বন্দি লোকগুলোকে বেচাকেনা করার জন্য দরদাম করতে থাকে এবং তারা খুব ভালো একটা দাম প্রত্যাশা করছিল। এবং তখনই আমরা দেখতে পাই যে ছেলেদেরকে এবং মেয়েদেরকে আলাদা আলাদাভাবে দরদাম করা হচ্ছে। আমরা বুঝতে পারি এই আক্রমণকারী দলের লোকজনগুলো বিভিন্ন গ্রাম থেকে মানুষদের বন্দি বানিয়ে এখানে নিয়ে এসে বিক্রি করে দেয়। এরপর ছেলে বন্দীদেরগুলোকে একটি বিশেষ জায়গায় নিয়ে আসা হয় এবং আমরা পিরামিডের মতো কিছু বস্তু দেখতে পাই এবং এই পিরামিডগুলোর সামনে হাজার হাজার মানুষজন অত্যন্ত আনন্দ উল্লাস করছিল কোনো একটা অজানা কারণে। এরপর তারা সবাই মিলে সেই নীল রং করা বন্দি লোকগুলোকে সেই পিরামিডের উপরে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে নৃশংসভাবে একের পর এক শেষ করে ফেলা হচ্ছিল। এরপর যখন জাগুয়ারের পালা চলে আসে তখন হঠাৎ করে অদ্ভুতভাবেই আকাশে কালো মেঘ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে এবং এই গ্রামের নিয়ম অনুযায়ী যদি কোনো বন্দিকে শেষ করার সময় এইরকম সূর্য ঢাকা পড়ে যায় তাহলে তাদেরকে আর মেরে ফেলা হয় না এবং তাদের একটি অদ্ভুত নিয়মের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। সেই নিয়মটা হচ্ছে সামনে অনেকখানি ফাঁকা জমি থাকবে এবং পিছনে অনেকগুলো সৈনিক দাঁড়িয়ে থাকবে এবং সেই লোকগুলো যদি দৌড়িয়ে সেই জায়গাটি পার হয়ে সামনের ভুট্টা ক্ষেতের ভিতরে দিয়ে পেছনের জঙ্গলে চলে যেতে পারে তাহলে তারা বেঁচে যাবে। কিন্তু এই ব্যাপারটা এতটাও সহজ ছিল না, কেননা পিছনে দাঁড়ানো সৈনিকগুলো তখন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে আক্রমণ চালাবে এবং ঘটনাও তাই হয়। একের পর এক জাগুয়ারের দলের বিভিন্ন সদস্যরা তাদের হাতে শেষ হয়ে যেতে থাকে। অবশেষে জাগুয়ারের এক সঙ্গীর সাহায্যে জাগুয়ার কিছুটা আহত হওয়া সত্ত্বেও সেখানে সেই বন্দি দলের সর্দারের ছেলেকে শেষ করে সে পালিয়ে যেতে সক্ষম হয় এবং জাগুয়ারকে পালিয়ে যেতে দেখে সেখানে অনেক লোকজন তার ধাওয়া করতে শুরু করে। এরপর জাগুয়ার বেশ কিছু দূর চলার পরে জঙ্গলের ভিতরে দেখতে পায় যে রাস্তা শেষ হয়ে গিয়েছে এবং সামনে একটি ঝর্ণা এবং জাগুয়ার কোনো কিছু চিন্তা না করে সেই ঝর্ণার জলে ঝাঁপ দেয়, যার ফলে তার শরীরে লাগানো সমস্ত রং মুছে যায়।
এরপর জাগুয়ার সেই ঝর্ণার নিচে পৌঁছে উপরে দাঁড়ানো সেই লোকগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকে যে এই জঙ্গলের এরিয়াটা আমার, এখানে আমার বাবা রাজত্ব করেছে, এখন আমি করছি, এরপর আমার ছেলেও করবে। তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে এসে আমার সাথে লড়াই করো। এরপর সেখানে দাঁড়ানো একটি লোক তাদের সর্দারকে জানায় যে সেই মেয়েটির কথা মেনে নেওয়া উচিত এবং তাদের ফিরে যাওয়া উচিত, যার ফলে তাদের সর্দার অনেক রাগ করে সেই ছেলেটিকে সেখানেই মেরে ফেলে। এরপরে সেই লোকগুলো একের পর এক ঝর্ণার উপরে থেকে নিচের দিকে লাফ দিতে শুরু করে এবং তারা জাগুয়ারের অঞ্চলে পৌঁছে যায়। এই দৃশ্য দেখে জাগুয়ার সেখান থেকে পালাতে শুরু করে। এভাবে পালাতে পালাতে জাগুয়ার এক সময় একটি চোরাবালিতে আটকে পড়ে এবং তার গায়ে কাদার একটি প্রলেপ লেগে যায়। এরপরে তারা সবাই মিলে জাগুয়ারকে দেখতে পায় সেই হাতে অদ্ভুত কিছু একটা জিনিস নিয়ে এগিয়ে আসছে এবং আচমকাই জাগুয়ার তার হাতে থেকে একটি মৌমাছির চাক বের করে তাদের দিকে ছুঁড়ে দেয়। অপরদিকে সেই মৌমাছিগুলো সবাইকেই কামড়াচ্ছিল, কিন্তু জাগুয়ারের গায়ে সেই কাদার প্রলেপ থাকার কারণে তার কিছুই হচ্ছিল না। এরপরে এই জঙ্গলটা যেহেতু জাগুয়ার ছিল তার জন্য সে এই জঙ্গলের সব কিছুই জানতো। সে একটি ব্যাঙের শরীর থেকে কিছুটা বিষ নিয়ে কিছুটা বিষ মাখানো তীর বানায়। এছাড়াও সে একটি পাতাকে ফোল্ড করিয়ে একটি অস্ত্র বানিয়ে নেয়। তারপরেই সে একের পর এক সেই লোকগুলোর উপরে আক্রমণ করতে থাকে এবং তার আক্রমণে ধরাশায়ী হয়ে অনেক লোকই সেখানে শেষ হয়ে যেতে থাকে। এরপরে একটি লোক জাগুয়ারের উপরে আক্রমণ করতে আসলে জাগুয়ার কৌশলের সাথে সেই লোকটিকেও এখানে শেষ করে দেয় এবং এই খারাপ লোকটি সেই লোকটাই ছিল যে জাগুয়ারের সামনে তার বাবাকে শেষ করে ফেলেছিল। এর একটু পরে বৃষ্টি হতে শুরু করে, যার জন্য জাগুয়ারের অনেক চিন্তা হতে থাকে যে তার স্ত্রী এবং সন্তানেরা এখন কি করবে। তার স্ত্রী পুত্র যে গর্তের ভিতরে রয়েছে তাদের গ্রামের সমস্ত জল সেখানে গিয়ে জমা হয়, যার জন্য তাদের খুব নাজেহাল অবস্থা হতে পারত। এদিকে গর্তের ভিতরে জাগুয়ারের স্ত্রী এবং ছেলে ভয়ে কাঁপছিল। এছাড়াও জাগুয়ারের স্ত্রীর বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছিল, যার জন্য তার অনেক ব্যথাও হচ্ছিল। এরপরে জাগুয়ার পালানোর সময় সেই আক্রমণকারী দলের সর্দারটি তার সামনে চলে আসে এবং জাগুয়ার সেখান থেকে পালাতেই যাবে। ঠিক তখনই সেই লোকটি একটি তীর দিয়ে জাগুয়ারের উপর আক্রমণ করে দেয় এবং জাগুয়ার খুব জখম হয়ে যায়। এবং সেই সর্দার নামের লোকটি যখন জাগুয়ারকে পুরোদমে শেষ করার জন্য হাতে একটি ছুরি নিয়ে দৌড়াচ্ছে, তখনই সে জাগুয়ারের ফাঁদে একটি পাতে খুব ভয়ঙ্করভাবে নিজেকে শেষ করে ফেলে এবং আমরা বুঝতে পারি যে জাগুয়ার আসলে পালাচ্ছিল না, সে এই লোকটিকে এই ফাঁদে ফেলানোর জন্যই এই নাটকটি করেছে। এদিকে গর্তটা জলে ভরে গিয়েছিল এবং এই জল ভরা জায়গায় জাগুয়ার তার স্ত্রীকে নিয়ে এদিকে আমরা দেখতে পাই যে জাগুয়ারের স্ত্রীর সেই গর্তটি জল দিয়ে ভরে গেছে এবং তাদের ছোট সন্তান তার স্ত্রীর মাথার উপরে উঠে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এবং তার স্ত্রী এরকম ভয়ঙ্কর পরিবেশের ভিতরেই একটি বাচ্চা জন্ম দিয়ে দেয়। কিন্তু এখনও তাদের বিপদ কাটেনি, কেননা সেই আক্রমণকারী দলের এখনও দুজন ব্যক্তি জীবিত রয়েছে এবং ওদের হাত থেকে পালানোর জন্য জাগুয়ার দৌড়াতে দৌড়াতে একটি নদীর ধারে চলে আসে এবং সেখানে তারা ইংরেজদের কিছু যুদ্ধ জাহাজও দেখতে পায় এবং একদল সৈনিক তাদের দিকে এগিয়ে আসছিল হাতে বন্দুক সহ। এটা দেখে সেই আক্রমণকারী দলের লোকজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এই সুযোগটাতেই জাগুয়ার তার স্ত্রী এবং সন্তানের কাছে ফিরে এসে তাদেরকে সেই গর্ত থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর আমরা জাগুয়ারের পরিবারকে দেখতে পাই। জাগুয়ারের কোলে তার সদ্য জন্ম নেওয়া ছোট্ট শিশু এবং তার স্ত্রী সন্তানও রয়েছে এবং তার স্ত্রী জাগুয়ারকে বলে যে আমাদের কি উচিত হবে সেই জাহাজগুলোর দিকে যাওয়া, এবং জাগুয়ার তাদের পরিবারকে জানিয়ে দেয় যে তারা জঙ্গলের মানুষ এবং তাদের জঙ্গলে থাকাটাই ভালো হবে। এবং এর মাধ্যমে আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে সবাই আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।